খন্দক যুদ্ধ ও ইসলামের প্রতিষ্ঠা দৃঢ় হওয়া। বদর যুদ্ধের পর কুরাইশরা আরও শক্তিশালী হয়ে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করল। তারা মদিনা দমন করার পরিকল্পনা করল। তখন মুসলমানদের সংখ্যা কম, অস্ত্র ও সরঞ্জামও সীমিত, কিন্তু তাদের হৃদয়ে ছিল একটাই শক্তি, আল্লাহর উপর অটল ভরসা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন যে সরাসরি যুদ্ধে লড়াই করা সম্ভব নয়। তাই তিনি সাহস, কৌশল ও প্রজ্ঞার সাহায্যে একটি নতুন পরিকল্পনা গ্রহণ করলেন। শহরের চারপাশে একটি খন্দক খোঁড়ার নির্দেশ দিলেন। মুসলমানরা একত্রিত হয়ে অল্প সময়ের মধ্যে একটি বিশাল খন্দক তৈরি করল। এটি ছিল এক অদ্ভুত কৌশল যা কুরাইশদের যুদ্ধে প্রবেশকে কঠিন করে দিল। যুদ্ধের দিন কুরাইশরা মদিনার দিকে আগুন নিয়ে এগোতে চাইল। তারা ভাবল সংখ্যার উপর নির্ভর করে মুসলিমদের দমন করা যাবে, কিন্তু মুসলমানরা একতা, ধৈর্য এবং সাহসের সঙ্গে প্রতিরোধ করল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের সঙ্গে কৌশল নিয়ে যুদ্ধ পরিচালনা করলেন। শত্রুরা চেষ্টা করলেও খন্দক এবং মুসলমানদের একতার কারণে মদিনায় প্রবেশ করতে পারল না। যুদ্ধ চলাকালীন মুসলমানরা আল্লাহর সাহায্য অনুভব করল। কৌশল, ধৈর্য, সাহস এবং ঈমানের মাধ্যমে তারা বিজয় অর্জন করল। কুরাইশরা হেরে ফিরে গেল। খন্দক যুদ্ধ শুধু সামরিক বিজয় ছিল না, এটি ছিল মুসলমানদের একতার পরীক্ষা, ধৈর্য এবং সাহসের বিজয়, আল্লাহর উপর পূর্ণ ভরসার নিদর্শন। এই বিজয়ের মাধ্যমে মদিনায় ইসলামের ভিত্তি আরও দৃঢ় হল। মুসলিমরা বুঝল যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে সে কোনো বিপদে হারবে না। এই যুদ্ধ মুসলমানদের জন্য এক শিক্ষা হয়ে থাকল। একতা, ধৈর্য, কৌশল এবং আল্লাহর সাহায্য থাকলেই সব বাধা জয় করা সম্ভব। শেষ শিক্ষা, ভিডিওর শেষ অংশের জন্য। যে ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস রাখে সে কখনো হারবে না। ধৈর্য, একতা এবং কৌশল কম্বাইন্ড হলে বিপদও জয় করা যায়।